কবে বড় হবে? তোমাকে পাওয়ার এক অদ্ভুত নেশা আমাকে ভালো রাখতে দিচ্ছে না। অর্ণবের এমন কণ্ঠে তন্নির চোখের পাতা কেঁপে ওঠে। জোর করে বন্ধ করে রাখতে পারছে না চোখ দুটো। অর্ণব ঠিক বুঝতে পারে তার হৃদয় হরণে জেগে আছে এবং তার সকল কথা শুনে ফেলেছে। অর্ণব ফ্লোর থেকে উঠে খাটে বসে তন্নির ঠিক মাথার কাছে, জায়গায় কম থাকায় চেপে বসেছে। তন্নি তাড়াহুড়ো করে উঠে বসে, বালিশের পাশ থেকে ওড়না নিয়ে বুকে চাপিয়ে নেয়, মাথা নিচু করে ফেলে। ঘুমাওনি? অর্ণব ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে। তন্নি মাথা নাড়িয়ে না বোঝায়। অর্ণব তন্নির বালিশে নিজের কোলে নিয়ে গোল হয়ে বসে। হ্যাপি বার্থডে অথয়ার তিন্নি। তন্নি মৃদু হেসে থ্যাঙ্কস বলে। অর্ণব নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট লাল রঙের বক্স বের করে। তন্নি উৎসুক চোখে তাকিয়ে থাকে। সে দেখতে চায় কি আছে এই বক্সে। অর্ণব ধীরে সুস্থে বক্স খুলে সে চকচক করছে একখানা আংটি। অন্ধকারেও জলজল করে জানান দিচ্ছে এটা হিরে। তন্নি ভ্রু কুচকে তাকিয়ে থাকে। এই আংটি কি এবার তাকে পড়তে বলবে? পড়তে হবে ভাবতেই ভয় পায় তন্নি। এই আংটি পরে বাসায় যাবে কি করে? বাবা ঠিক প্রশ্ন করবে। তন্নি মিথ্যা বলতে পারে না, ধরা পড়ে যাবে। তখন তো তন্নিকে খুব বকবে। ভয়ে শুকনো ঢোক গিলে তন্নি। অর্ণব বক্স হতে আংটিখানা মুক্ত করে এবং তন্নির বাঁ হাত টেনে নিয়ে অনভিঙ্গ আঙুলে আংটি পরিয়ে দেয়। তন্নি যেন ঘোরের মধ্যে চলে গেছে। অর্ণব তন্নির নরম তুলতুলে হাতখানা নিজের শক্তপোক্ত পুরুষালী হাতের মুঠোয় পুড়ে নিয়ে ধীর গলায় বলে, এই আংটি পরে তোমাকে আমার জন্য ফিক্সড করে রাখলাম, খবরদার এই আংটি খুলবে না। তন্নির চোখের কোণে টলমল করে পানি। অর্ণবের দিকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার একটু চেষ্টা করে, ব্যর্থ হয়। অবশেষে নাক টেনে বলে, বাবা দেখলে কি বলবো? ভীষণ বকবে আমায়। অর্ণব বিরক্ত হয়। বাবার ভয়ে কেন মিউ মিউ করবে? অন্য তো ঠিকই বাবার সামনে সিংহের মতন চলে। আমি কিচ্ছু জানি না। যেদিন দেখবো তোমার হাতে আংটি নেই সেদিনে তোমাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবো, বুঝছো? তন্নি জবাব দেয় না। অর্ণব চাপ দেয় তন্নির হাতে, পুনরায় বলে, বোঝনি? তন্নি আবার মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। স্পিক আপ। খানিকটা ধমকে সুরে বলে অর্ণব। তন্নি শুকনো ঢোক গিলে বলে, বুঝেছি, খুলবো না। অর্ণবের জন্য উত্তর পছন্দ হলো না। সে ফোঁস করে শ্বাস টেনে বলে, আমায় বিয়ে করতে চাও না? তন্নি চট করে জবাব দেয়, চাই না, আমার বিয়ের বয়স হয়নি। মুখ বাঁকায় অর্ণব, ভ্রুকুচকে বলে, বিয়ের বয়স হয়নি অথচ একটু ছুঁয়ে দিলে কাঁপাকাঁপি শুরু করে দাও। শোনো মেয়ে, কাঁপাকাঁপি তারাই করে যারা বিয়ে করতে চায়। তন্নি ঘোর প্রতিবাদের সুরে বলে, আপনি অদ্ভুতভাবে ছুঁয়ে দেন, যেভাবে ছুলে সবাই কাঁপবে। অর্ণব একটু এগিয়ে বসে বলে, আচ্ছা আমাকে ছুঁয়ে দাও তো, দেখে আমি কাঁপি কিনা। তন্নি হাত এগিয়ে দেয় অর্ণবকে ছোঁয়ার জন্য, আবার কিছু একটা মনে করে হাত পিছিয়ে নেয়। ছেলে মানুষ কাঁপে না। বাঁকা হাসে অর্ণব। তন্নির মাথায় গাঁটটা মেরে নেমে পড়ে বিছানা হতে। মাথা মোটা, ঘুমাও। বলতে বলতে রুমের লাইট অন করে দিয়ে দরজা আটকে চলে যায়। তন্নি নিজের হাতের অনামিকা আঙুলের দিকে তাকায়। জলজল করছে আংটিখানা, দারুণ মানিয়েছে হাতে। নিধি অর্ণবের বড় মামির বোনের মেয়ে। অর্ণবের সাথে দারুণ বন্ধুত্ব। এই বন্ধুত্ব ছোটবেলা হতে। তারা একই স্কুলে পড়েছে, একই ভার্সিটি থেকে মাস্টার করছে। অর্ণব গোলাপগঞ্জে চলে আসতে সেও চলে এসেছিল। নিধির বাবার বাড়ি মানিকগঞ্জ, অর্ণবদের বাড়ির পাশাপাশি। ঢাকায় গিয়েছিল বেড়াতে। অর্ণব এসেছে শুনে সে অতি দ্রুত চলে এসেছে। অর্ণব ঘুম থেকে উঠে ছাদে চলে যায় একটু এক্সারসাইজ করতে। টি শার্ট খুলে দুটো পুশ আপ দিতেই নিধি সেখানে উপস্থিত হয়। বরাবরই মডার্ন মেয়ে নিধি। পোশাক আশাকও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। আজকেও তার ব্যতিক্রম নেই। কালো জিন্স এবং গোলাপি টি শার্টে দারুণভাবে সাজিয়েছে নিজেকে। নিধি খানিকক্ষণ চুপচাপ দেখতে থাকে অর্ণবকে। জিম করা বডি বরাবরই নিধিকে ঘায়েল করে। কতবার যে লুকিয়ে দেখেছে। খালি গায়ে পোশ আপ দেওয়ার দৃশ্য নস্টালজিক বানিয়ে দেয় নিধিকে। হঠাৎ অর্ণবের চোখ পড়ে নিধির দিকে। সে উঠে পড়ে, কাঁধে ঝোলানো টি শার্ট পরতে পরতে হেসে বলে, আরে নিধি যে, কখন এসেছো? নিধি হেসে জবাব দেয়, 15 মিনিট হলো। আচ্ছা হঠাৎ আসলে যে? আমি আজকেই চলে যাব। গ্রেট, আমিও যাব, একটা কাজে এসেছিলাম, একসাথেই যাওয়া যাবে। সরি নিধি, আমি একা আসিনি। নো প্রবলেম, আমি ওভার কল করে দেবো তোমায়। নিধি কিছু বলতে যাবে তখনই অন্নি চলে আসে। দা ভাই, তন্নি কাঁদছে, তাকে আমি বকিনি মারিও তবুও কাঁদছে। কে এই তন্নি?
ঘুম থেকে উঠে বালিশের পাশে ফোন পেতেই তন্নির মনটা খুশিতে নেচে ওঠে। সে অতি দ্রুত ডায়াল করে বাবার নাম্বারে। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করেন তিনি এবং ধমক দেয় তন্নিকে। গম্ভীর গলায় প্রশ্ন করে, আমার পারমিশন ছাড়া তুমি যাওয়ার সাহস পাও কোথাও? ব্যাস এতেই তন্নির চোখ ভিজে ওঠে। বাবা কিছু বলতে চায় কিন্তু কান্নার জন্য বলতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। দুপুরের আগে তোমাকে বাড়িতে দেখতে চাই বলেই কল কাটে তারেক। তনি ফোনখানা বুকে জড়িয়ে হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। অর্ণব তনির হাতে ফোন দেখেই বুঝতে পারে শ্বশুরমশাই ধমকেছে তার মায়াবতীকে। রাগ ওঠে অর্ণবের, চল শক্ত করে ফলে। বা হাতে ঝাঁকড়া চুলগুলো পিছনে ঠেলে তন্নির সামনে গিয়ে দাঁড়ায়। অর্ণবের অস্তিত্ব টের পেয়ে তন্নি মুখ তুলে ঠোঁট উল্টে বলে, আমাকে এখনই বাসায় দিয়ে আসুন। আব্বু ধমকে শেষ করে দিল আমায়। আমার বউকে উনি কেন ধমকাবে? সাহস দিয়েছে কেউ নাকি? টাকলো উকিল, ওনার টাক আমি ফাটিয়ে দেবো। মুহূর্তেই তন্নির কান্না থেমে যায়। তার বাবাকে টাকলু বলল? হ্যাঁ, মাথায় চুল কম, কিন্তু একেবারেই টাকলো না। চোখ মুখ খিচে বিরক্তির নিঃশ্বাস ফেলে তন্নি। অতঃপর ঘোর প্রতিবাদের সুরে বলে, মোটেও আমার আব্বু টাকলু না, যথেষ্ট চুল আছে তার মাথায়। অর্ণব বাঁকা হেসে বলে, তুমি আমার বউ নাকি? থতমত খেয়ে যায় তন্নি, এদিক ওদিক দৃষ্টি ফেরায়। বলো। তন্নি শুকনো ঢোক গিলে হাতের উল্টো পেটে চোখের পানি মোছে। সত্যি বাসায় যেতে হবে আমাকে, আমার বার্থডে আজকে। আমার আব্বু আমার জন্য অপেক্ষা করছে। অর্ণব মুখ বাঁকায়, মনে মনে কঠিন কিছু গালি দেয় শ্বশুর মশাইকে। একটু শান্তিতে সময় কাটাতে দিচ্ছে না। অর্ণব পরিকল্পনা করে ফেলে, সামনের বছরেই বিয়ে করে ফেলবে, পরের বছর বাচ্চা নিয়ে নেবে। তন্নিকে জোর করে যমজ কলা খাওয়াবে, তাই তাদের যমজ বাচ্চা হবে। এই বাচ্চাদের ট্রেনিং দিয়ে আস্ত বদমাইশ বানাবে, তারপর শ্বশুরের কাছে রেখে আসবে। শ্বশুর শাশুড়ির মাঝখানে ঘুমাতে বলবে আর প্রচুর চালাবে টাকলো শ্বশুরকে। তাতে কি হবে? শ্বশুর মশাই রোমান্স করতে পারবে না। নিজের বুদ্ধি দেখে নিজেই মুগ্ধ হয় অর্ণব। কিন্তু কথা হলো, বাচ্চা তো হলো, নাম কি রাখবে? একখানাতে ঠিক করে ফেলতে হবে নাম। তন্নি বিছানা থেকে নামতে যাচ্ছিল, অর্ণব এক লাফে তন্নির সামনে বসে পড়ে। এই মায়াবতী, আমাদের বাচ্চার নাম কি রাখবো? তন্নি খানিকটা ভয় পেয়ে যায়, দৃষ্টি বড় বড় করে তাকিয়ে থাকে অর্ণবের মুখের দিকে। তন্নির ছোট্ট মাথায় এটাই ঢুকছে না, বাচ্চা আসলো কোথা থেকে? তন্নি বোকার মতন প্রশ্ন করে ফেলে, বাচ্চা আসবে কোথা থেকে? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে, টাকলো বাপের বলদ মেয়ে, বুঝিয়ে লাভ নাই। যাও ফ্রেশ হয়ে আসো, বাসায় নিয়ে যাব। তন্নি খুশি হয়ে ওয়াশরুমে ঢুকে। অর্ণব চিন্তিত, কিছুতেই বিকেলের আগে তন্নিকে নিয়ে যেত না সে, কিন্তু যেতে হচ্ছে। সাগর কল করেছিল তাকে, কলেজে একটা ঝামেলা বেঁধেছে। অর্ণব ছাড়া ঝামেলা সামাল দেওয়া সহজ হবে না। তন্নির মনটা একটু আনচান করছে। তন্নি ঠিক জানে মানুষের সাথে আজকের পর আর খুব সহজে দেখা হবে না, কোথায় থাকবে সেটাও জানবে না, অথই বা পরিবারের সবার সাথে খুব সহজে কথা বলবে না, অথই মন খারাপ করবে, তন্নির কাছে দুঃখ প্রকাশ করবে। তন্নিরও খারাপ লাগবে। অর্ণবের গাড়ি মানিকগঞ্জ শহরে ঢুকে পড়েছে, আর একটু সময়ের মাঝেই বাড়ির সামনে গাড়ি থেমে যাবে। তন্নি আর চোখে তাকায় অর্ণবের মুখ পানে, কেমন গম্ভীর করে রেখেছে আদলখানা। তন্নির শুকনো ঢোক গিলে বলে, মিনমিন করে প্রশ্ন করে, চলে যাবেন আজকে? না, তোমার সাথে বাসর করবে? থতমত খেয়ে যায় তন্নি, মনে মনে নিজেকেই নিজে বকে দেয়। কি দরকার ছিল এর সাথে কথা বলার? আজ তো একটা ঠোঁট কাটা। তখনই গাড়ি থেমে যায়। তন্নি তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলে ফেলে, গাড়ির দরজা খুলতেই চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। অর্ণব সরু চোখে তন্নির তাড়াহুড়ো দেখছে। তন্নি এবার অসহায় দৃষ্টিতে তাকায়, বোঝাতে চাই খুলতে পারছি না। তন্নির সাথে দৃষ্টি মেলাতেই অর্ণব দৃষ্টি ফিরিয়ে নেয়। গাড়ির পিছন সিট থেকে বড় একটা প্যাকেট নিয়ে তন্নির দিকে এগিয়ে দেয়। হ্যাপি বার্থডে মায়াবতী। দেখো, জেলাসি ঠেলার মতো মানুষ আমি নই, তোমার কোনো বন্ধু থাকবে না। স্কুলের রিজবি নামের একটা ছেলের সাথে মোটামুটি কথা বলো, নেক্সট টাইম বলবে না। আমি তোমার উপর নজর রাখি, কোথায় কি করো জানতে পারি। সো বি কেয়ারফুল। ভুল ক্ষমা করবো না আমি। যাও। টনি প্যাকেটটা হাতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। অর্ণব দরজা খুলে দেয়। এক লাফে নেমে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে তন্নি। পিছন ফিরে এক পলক অর্ণবকে দেখে নিতে ভুলে না। দরজার সামনে দাঁড়িয়ে হাতের প্যাকেট দরজার কাছে রাখে। আঙুলে থাকা আংটি খুলে জামার আড়ালে সালোয়ারের রবার্টের ভাঁজে ফেলে দেখে নেয় বোঝা যাচ্ছে কিনা, অথবা শুকনো ঢোক গেলে অতি সাবধানে দরজায় টকা দেয়।
বড় প্যাকেটে একটা চকলেট কেক, কিছুটা চকলেট, একটা টেডি, কিছু গোলাপ ছিল, যা তন্নি ভিতরে ঢোকার সাথে সাথে ইতি বেগম খুলে দেখেন। মেয়ের প্রতি বেজায় অসন্তুষ্ট সে। এইসব দেখলে তার স্বামী খুব রাগ করবে। তবে মেয়েটা কেন আনলো? তন্নি মাথা নিচু করে এক পাশে দাঁড়িয়ে আছে, ভয়ে সিটিয়ে যাচ্ছে একটু পরপরই। ইতি বেগম চাচ্ছিল একটা ধমক দিতে, পরে মন পরিবর্তন করে ঠান্ডা গলায় বলে, ভয় পাস তো এমন কাজ করিস কেন? আসুক তোর বাবা, লঙ্কা কাণ্ড বাঁধাবে আজকে। মায়ের কথায় তন্নির ভয় আরও বাড়ে। যা ফ্রেশ হয়ে বই নিয়ে বসে থাক, বাবা ফিরলে সরি বলবি কয়েকবার। তন্নি মাথা নেড়ে ঘরে ঢুকে দরজা চাপিয়ে সালোয়ার থেকে আংটি বের করে। অতি যত্নে অপেক্ষা উপন্যাসের পাতার ভাঁজে রেখে বইটা আলমারির মধ্যে জামাকাপড়ের তলে লুকিয়ে ফেলে। মনে মনে অর্ণবকে একটু বকে নেয়। লোকটা খালি বকা খাওয়ায় তন্নিকে। 6 মাস পেরিয়ে গেছে, অর্ণবের সাথে তন্নির আর দেখা হয়নি। জীবন তার নিজে গতিতে অগ্রসর হচ্ছে, বদলে যাচ্ছে দিন, মাস, তারিখ, কিন্তু বদলাচ্ছে না তন্নির অস্থিরতা। খুব দেখতে ইচ্ছা করে অর্ণব নামক ওই নিষ্ঠুর পুরুষকে। ছলে বলে অনেকটা অথয়কে জিজ্ঞাসা করেছে অর্ণবের কথা। অথয় নিজেও ঠিকঠাক জানে না অর্ণব কবে ফিরবে। অথয়ের থেকে নাম্বার নিয়ে কলও করেছিল তন্নি, পাষাণ মানব কল তোলেনি। মাঝে মধ্যে তন্নির বেশ কান্না পায়। যদি এইভাবে গায়েব হয়েই যাবে তাহলে কেন চুমু খেয়েছিল? সেই চুমুর জন্যই তো তন্নি তাকে ভুলতে পারে না। সামনাসামনি আবার দেখা হলে তন্নি কৈফিয়ত চাইবে। অথয় বদলে গিয়েছে। এই যে অথয়ের চুলগুলো কোমর ছাড়িয়েছে, এটা অথয়ের পরিবর্তন। ক্লাস 9-এর পরীক্ষা শেষ করে নিউ 10-এ পদার্পণ করেছেন তন্নি এবং অথয়। তন্নিকে অথয়ের বাড়িতে যেতে কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে তারেক, তবুও তন্নি লুকিয়ে অথয়ের বাড়িতে যায়। আজকে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে তন্নি, তামিম এবং অথয়। তারেকের প্রচুর কাজ থাকায় ছেলেকে স্কুলে দিয়ে যেতে পারেনি, আর ইতি বেগমেরও জ্বর এসেছে। অগত্যা তন্নি নিয়ে এসেছে। ভাইকে স্কুলে দিয়ে সে তার স্কুলে চলে যাবে। তন্নি এবং অথয় দুজনেই স্কুল ড্রেস পরে মাথায় সাদা হিজাব বেঁধেছে। তন্নির মুখটা বরাবরের মতন ভার হয়ে আছে। শক্ত করে হাত ধরে আছে তামিমের। হাঁটতে হাঁটতে তামিম বলে, অথয় আপি, আমার বস কেন আসছে না? আমি তার কাছে ফাইটিং শিখতে চাই। অথয় তামিমের চুলে হাত বুলিয়ে বলে, আসবে আসবে। কবে? জানো, আমার স্কুলে একটা ভম্বল আছে যে আমাকে মারার হুমকি দেয়। আমি অবশ্য চুপচাপ আছে, ফাইটিং শিখে সরাসরি ওকে মেরে দেব। তামিম রহমান কথায় না, কাজে বিশ্বাসী। তনি চোখ পাকিয়ে তাকায় তামিমের দিকে। অথয় হেসে বলে, মারামারি করা ভালো না। তামিম ঘোর প্রতিবাদের সুরে বলে, খুব ভালো, বড় হয়ে মেয়র হব আমি। মারামারি না শিখলে মেয়র বাড়াবে না আমায়। তনি ধমকে বলে, চুপচাপ থাকবে একদম, মেয়র হবে, বড় হওয়া আগে বেয়াদব। কথায় কথায় তামিমের স্কুলের সামনে চলে আসে ওরা। তামিমকে ক্লাসে বসিয়ে দিয়ে তবেই ওরা নিজের স্কুলের দিকে যায়। স্কুলের গেটের সামনে বাইক নিয়ে বসে আছে সাগর। সে প্রতিদিন প্রায় এখানে বসে থাকে। পাশের কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। তন্নি এবং অথয়ের সাথে বেশ ভাব তার। সাগরের বাইকটা অথয়ের ভীষণ পছন্দ। সাগরকে দেখেই অথয় লাফিয়ে ওঠে। সাগর ভাইয়া বলে ডাকে। তন্নি ঘাবড়ায়, একটু ভয়ও পায়। এভাবে আচমকা কেউ ডাকে, মন খারাপ করে ফেলে তন্নি। নিজের ওপর নিজেই বিরক্ত, এভাবে ভয় পায় কেউ। সাগর হাসে এদের দেখে, বাইকের উপর থেকে নামে। কেমন আছো তোমরা? খুব ভালো আছি। আপনাকে দেখা যায় না যে ইদানিং? ঢাকা গিয়েছিলাম। তা তন্নি চুপচাপ কেন? ওহো, তুমি তো বরাবরই চুপচাপ। তন্নি একটু হাসার চেষ্টা করে। সাগর দেখতে থাকে সরলতম প্রেয়সীকে। কারণ ছাড়া এই মেয়েটাকে সাগর একটু বেশিই ভালো লাগে। তন্নি হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আসছি ভাইয়া। বলে অথয়ের হাত টেনে নিয়ে যেতে থাকে। সাগর মাথা নাড়িয়ে তাকিয়ে থাকে ওদের দিকে। মূলত তারও ক্লাস চলছে। ক্লাস ফাঁকি দিয়ে এসেছিল মায়াবতীকে এক নজর দেখতে। রাত 12:10। তন্নির ফোনটা একটু পরপরই কেঁপে উঠছে। বইয়ে মনোযোগী তন্নি সেটা খেয়াল হচ্ছে না। সে অঙ্ক মেলাতে ব্যস্ত। যখন ক্যালকুলেটরের প্রয়োজন বোধ করলো তখন ফোনটা হাতে তোলে, আর নজর পড়ে ফোনের স্ক্রিনে। সেখানে চিনিনা নামটা স্পষ্ট জ্বলজ্বল করছে। মূলত তন্য সেদিন অর্ণবের নাম্বারটা চিনিনা বলে সেভ করেছে।
কারণ আছে, কারণটা হচ্ছে অর্ণব তন্নির কল রিসিভ করেনি। হাত পা ঠান্ডা হয়ে আসে তন্নির, মাথার উপর স্পুল পিঠে সিলিং ফ্যানের বাতাসে সে ঘামছে, গলা শুকিয়ে যাচ্ছে। কলটা কি ধরবে? মনটা ছটপট করছে কল রিসিভ করার জন্য, আবার হাত পাও কাঁপছে। তন্নির নার্ভাসনেস কাটাতে কাটতে কলটা কেটে যায়। মুহূর্তেই তন্নির মুখটা কালো হয়ে যায়, চোখের কোণে পানি টলমল করে ওঠে। 6 মাস পরে লোকটার কণ্ঠ শোনা একটা চান্স পেল, সেটাও হাতছাড়া করে ফেললো। তন্নির সত্যিই একটা গাধা, স্টুপিড একটা। নাক টেনে ফোন নামিয়ে রাখতে যেতে আবার ফোন কেঁপে ওঠে, সাথে কেঁপে ওঠে তন্নিও। সময় না নিয়ে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে ভেসে আসে গম্ভীর পুরুষালী কণ্ঠ। ফোন রেখে হাডুডু খেলেছিলি ইডিয়েট। অর্ণবের ধমকে ফেরে কেঁপে ওঠে তন্নির সত্তা। থেমে থেমে জবাব দেয়, পড়ছিলাম। পড়বে যখন তখন আমাকে কল করেছিলে কেন স্টুপিড? তন্নি থতমত খেয়ে যায়। সে কল করেছিল গুনে গুনে 55 দিন আগে, আজকে তো দেয়নি। তাহলে লোকটা ধমকাচ্ছে কেন? আমতা আমতা করে তন্নি জবাব দেয়, 55 দিন আগে কল করেছিলাম। তো কল করেছিলে মানে হাতে নিয়ে ফোন বসে থাকবো 500 বছর? এর মধ্যে কোনো একদিন না একদিন আমি কল করবই। তন্নি কিছু না বুঝেই জবাব দেয়, আচ্ছা। হাসে অর্ণব। বেলকনিতে দাঁড়িয়ে সে কথা বলছিল তন্নির সাথে। আকাশে আজকে বিশাল চাঁদ উঠেছে। চাঁদের পানে তাকিয়ে অর্ণব নরম গলায় বলে, বড় হয়েছো? তন্নি ছোট্ট গলায় বলে, সবে 6 মাস হয়েছে, আর 6 মাস পরে 17 হবে। কল দিয়েছিলে কেন? এবারে তন্নি পড়ে যায় বিপাকে। কি জবাব দিবে? কণ্ঠটা একটু শুনতে কল দিয়েছিল, এটা বললে নিশ্চয়ই একটা ধমক দিয়ে দেবে। আরেক দফা নিজের উপর রাগ হয় তন্নির। কেন কল করেছিল? তন্নির নীরবতায় অর্ণব আবারও প্রশ্ন করে, জলদি বলো, প্রেম করার মতো পর্যন্ত সময় নেই আমার। ভুলে দিয়েছিলাম। বলদরা ভুলেই কল দেয়। নেক্সট টাইম কল দিবে প্রেম করার জন্য, 18+ কথা বলার জন্য, মনে থাকবে? তন্নি খানিকটা অপমানিত হয়। লোকটা বদলে গিয়েছে, কথায় কথায় শুধু বলদ, স্টুপিড, ইডিয়েট। 18+ মানে বুঝো? বুঝি না। তন্নি মিথ্যা বলে ফেলে। খুব চেনে মানুষটাকে। বুঝি বললেই বলবে আমাকে বোঝাও। তখন তন্নি কিভাবে বোঝাবে? ইডিয়েট। হোয়াটসঅ্যাপে একটা 18+ মুভির লিঙ্ক দিচ্ছি, আজকে সারা রাত মুভিটা দেখবে A to Z, দেন কালকে আমাকে বোঝাবে। বোঝাতে না পারলে বউ দেখার জন্য প্রস্তুত থাকবে। বলেই কল কেটে দেয় অর্ণব। তন্নি আটকে ওঠে। সাথে সাথে হোয়াটসঅ্যাপে মেসেজে আসে। তন্নি লিঙ্কে ক্লিক করে কানে হেডফোন গুঁজে নেয়। প্রথমে ভেসে আসে মাই ফালতু নামটা। তন্নির সারা রাত কেটেছে নির্ঘুম। যখনই মনে পড়েছে অর্ণবের বলা কথাখানা, আমার বউ দেখার জন্য প্রস্তুত থাকবে, তখনই বুক কেঁপে উঠেছে। পাষাণ পুরুষ বিয়ে করে আনবে। তন্নি কি করে দেখবে এটা? মুভিতে সে পুরোটা দেখেছে, একদম ঝরঝরে মুখস্থ করে ফেলেছে। অর্ণবকে সে ভালো করেই বুঝতে পারবে, কিন্তু কি করে বোঝাবে? এসব কথা অর্ণবের সামনে কি করে বলবে? লোকটা সব সময় তাকে এত বিপদে কেন ফেলে? এই যে আংটিখানা দিয়ে বিপদে ফেলেছে। তন্নি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই বুঝি মা আলমারি গোছাতে গেল আর আংটি পেয়ে গেল। অবশ্য তন্নি মনে মনে ভেবে রেখেছে ধরা পড়ে গেলে বলবে আমি পেয়েছিলাম রাস্তায়। তবু তার ভয়ের শেষ নেই। মিথ্যা সে বলতে পারে না, তুতলে যাবে আর মা ধরে ফেলবে। নানান চিন্তায় ভোর হয়ে যায়। চোখ দুটো ফুলে কলা গাছ হয়ে আছে, সাথে লাল হয়ে গিয়েছে। তন্নি এই এক সমস্যা, ঘুম না হলে চোখ লাল হয়ে যায় এবং ফুলে যায়। সকাল সকাল গোসল সেরে নেয় তন্নি, যাতে একটু স্বাভাবিক দেখায়। ইতি বেগম চুলায় তরকারি বসিয়ে তামিমকে পড়াচ্ছে। ক্লাস টেস্ট পরীক্ষা আজকে তার। মার্ক কম পেলে তারেক পাছার ছাল তুলে দেবে। তন্নি তার লম্বা চুলগুলোতে গামছা পেঁচিয়ে মায়ের কাছে আসে। মা, হেল্প করব? ইতি বেগম তন্নির দিকে এক পলক তাকিয়ে জবাব দেয়, কোনো দরকার নাই, যাও স্কুলের জন্য তৈরি হয়ে নাও। তন্নি আমতা আমতা করতে থাকে। আসলে সে আজকে স্কুলে যেতে চাচ্ছে না, একটু ঘুম প্রয়োজন তার। কিন্তু মাকে কি করে বলবে? দেবে এক ধমক। তন্নিকে দাঁড়িয়ে থাকতে দেখে ইতি বেগম ভ্রু কুঁচকে তাকায়। কি হলো? তোমার বাবা রুমেই আছে, স্কুলে না যাওয়ার বাহানা দিলে মায়ের মাটিতে পড়বে না। অগত্য তন্নি মন খারাপ করে রুমে চলে আসে। বিছানায় তার ফোন রাখা, ফোনটা মৃদু সুরে বেজে চলেছে। তন্নি ফোন তুলে কানে নেয়। অথই বল। জান, আজকে দ্রুত চলে আয়, এদিকে কাণ্ড বেঁধে গেছে একটা।
তনির বুক কেঁপে ওঠে, হাতে পায়ে মৃদু কম্পন অনুভব হয়। কাণ্ড বেঁধে গেছে মানে? কি পাষাণ পুরুষ বিয়ে করে বউ নিয়ে চলে আসলো? গলা শুকিয়ে আসে তন্নি, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখের কোনো বোধহয় জলের দেখা মিলেছে। এই তন্নি, আসছিস তো? তন্নি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে থেমে থেমে বলে, কি কাণ্ড? আসলেই দেখতে পারবি। অথর কল কেটে দেয়। চিন্তিত তন্নির গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আলমারি হতে আংটিখানা বের করে। বাসা থেকে বের হলে আংটি সাথে নিয়ে বের হয়। যদি অর্ণব চলে আসে আর আংটি না দেখে বকবে না। স্কুল ড্রেস পরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে তন্নি বের হয়। বাবা খেতে বসে গিয়েছে, সামনে রুটি আর তরকারি। হাত গুটিয়ে ফোন দেখছেন তিনি। তন্নি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে। তন্নিকে দেখে তারেক খাওয়া শুরু করে। তন্নি সবে রুটি ছিঁড়ে তরকারি মিশিয়ে মুখে পড়বে, তখনই তারেক বলে ওঠে, বেশ শান্তিতেই ছিলাম 6 মাস, এবার আমার অশান্তি চলে এসেছে, মেজাজ গরম হয়ে ওঠে। ইতি তামিমের মুখে খাবার পুড়ে জিজ্ঞাসা করে, অর্ণব চলে এসেছে? চমকায় তন্নি, মাথা নুইয়ে ফেলে। তখনই তারেক ধমকে বলে, খাচ্ছ না কেন? তন্নু আমতা আমতা করে খাবার মুখে দেয়। তারেক তার মুখের খাবার শেষ করে বলে, এসেছে, আর এসেই মাস্টারের ছেলে ইহানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। বিষংখ্যায় তন্নি, খাবার গলায় আটকে যায়। ইতি বেগম পানি এগিয়ে দেয়। ঠক ঠক করে পুরো গ্লাস পানি খেয়ে নেয় তন্নি। দেখে খাবে তো, এত তাড়া কিসের তোমার? এবার তন্নি কি করে বলবে? তাড়াহুড়োর জন্য নয়, বরং অর্ণবের মারামারির কথা শুনে সে বিষম খেয়েছে। অর্ণবদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তন্নি। ভিতরে যাবে কি যাবে না এটা নিয়েই পড়েছে দ্বিধায়। এক পা এগোচ্ছে তো দুপা পিছোচ্ছে। অর্ণবকে আজ তন্নি কড়াকড়িভাবে কিছু কথা বলতে চায়। এইসব মারামারি কেন করে সে? তন্নিমা, দাঁড়িয়ে আছো কেন? পিছন থেকে বলে আনোয়ার। তন্নির শুকনো হেসে বলে, এই তো আঙ্কেল, যাচ্ছি। আনোয়ার হেসে বলে, চলো আমার সাথে। তন্নি আনোয়ারের সাথে পা মেলাতে থাকে। আনোয়ারের 2 হাতে বাজারের ব্যাগ, ব্যাগ ভর্তি নানা রকমের শাকসবজি। অর্ণব আসার আনন্দে এত বাজার করেছেন তিনি, এটা ঢের বুঝতে পারছেন তন্নি। বাড়িতে প্রবেশ করতে তন্নির নজর পড়ে পাষাণ মানবটি। সে সোফায় অথয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, হাতে তার ফোন। দৃষ্টি ফোনের দিকে, তার পায়ের কাছে অর্থি বসে আছে। সে কমলার খোসা ছাড়িয়ে অর্ণবের মুখে ঢুকিয়ে দিচ্ছে। তন্নি মুখ বাঁকায়। আহ্লাদি মানব। তন্নিকে খেয়াল করে আর্থি। আরে তন্নি, এসো এসো। অর্ণব নজর ঘুরিয়ে তাকায় তন্নির মুখ পানে, কপাল কুঁচকে ফেলে। অর্ণবের দৃষ্টি খেয়াল করে তন্নি মাথা নিচু করে ফেলে এবং ধীর পায়ে এগিয়ে আসে। এটাকে? একে তুই চিনতেই পারছি না। অর্ণব নিজের চাপ দাঁড়িতে হাত বুলিয়ে বলে। তন্নির বুকটা ধক করে ওঠে, নয়নে অশ্রুকণারা ভিড় জমায়। অথই রাগী গলায় বলে, দা ভাই, আমার তন্নি এটা, তুই চিনতে কেন পারছিস না? অর্ণব উঠে বসে, তন্নির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, কি বলছিস রে? তোর তন্নিকে তোকে ব্যাঙের মতো দেখাতো, এখন টিকটিকির মতো দেখাচ্ছে। ব্যাঙ টিকটিকি হলে আমি চিনব কি করে? টুপ করে তন্নির গাল বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। আগে ভর্তি টইটুম্বুর জল নিয়ে মাথা নুয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে তন্নি। দৃষ্টি তার জমিনে। অসহ্য যন্ত্রণায় বুক পুড়ে যাচ্ছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে যেন। সদ্য প্রেমে পড়া কিশোরীর মনে তীব্র আঘাত এনেছে। এই আঘাতের দায়ভার কার? অবশ্যই তন্নির নিজের। অর্ণব তো আর তাকে বলেনি প্রেমে পড়তে, বা ওর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেনি, ভালোবাসিও বলেনি। তাহলে তন্নির প্রেমে পড়াটা বোকামি নয় কি? নিজের বোকামির জন্য নিজেই কষ্ট হচ্ছে। এই দায়ভার কাউকে দেয়া মানায় না। অর্ণব বিলাতি নজর মিলে দেখছে তন্নিকে, দৃষ্টি সরছে না তার। প্রেয়সীর নয়নে অশ্রুকণা ঠিক উপলব্ধি করতে পেরেছে, কিন্তু কারণ ধরতে পারছে না। অর্ণবের পাশে বসে থাকা নিধি একটু পরপরই গা ঘেঁষে বসছে অর্ণবের। হাসতে হাসতে গায়ের উপর এসে পড়ছে। সাধারণত নিধির স্বভাবই এমন। তবু অর্ণব যথেষ্ট চেষ্টা করছে সরে বসার, কিন্তু অর্ণব যতই সরছে নিধি ততই এগোচ্ছে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে অর্ণবের। তন্নির থেকে দৃষ্টি ফিরিয়ে নিধির দিকে তাকায়, চাপা রাগী সুরে ধমকে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।